করে গাছ লাগান এবং দেশে সবুজ বিপ্লবে আমরা ভরেছি। আর অন্তর্নিহিত কথা হচ্ছে যে আমাদের দেশে কিন্তু এই আম, জাম, কলা, কাঁঠাল, আমলকি, হরতকি, বয়রা এই বিভিন্ন ফলমূল আবহমান কাছে চলে এসছে। ফলগুলো এখন কিছুটা মেয়মান হয়ে গেছে, বিদেশি ফলের উপরে আমরা নির্ভর করি। আমাদের বক্তব্য হচ্ছে দেশীয় ফলের গাছ লাগায় এবং দেশীয় ফল বেশি করি, মেসেজটা হচ্ছে এটাই। এবং নয়া প্রজন্মকে আমরা জানিয়ে দিতে চাই যে আমাদের দেশীয় যে ফল, সে ফলটা কোনোভাবে বিদেশি ফল থেকে নিম্নমানের না, স্বাদে, পুষ্টিতে, গুণে, মানে সব দিক থেকে এই মেসেজটা দিতে চাই। এবং আপনারা জানেন যে এই ফল উৎসবের সময় গ্রাম বাংলায় কিছু গান বাজনার এই জন্য আমরা ফল উৎসব ও গীত মন্দির সঙ্গে গান বাজনার আমাদের আয়োজনটা রয়েছে। এই আবহাওয়ার বাংলার যে কালচার, এই কালচারটা আমরা নয়া প্রজন্মের কাছে আমরা হস্তান্তর করতে চাই, সম্প্রসারিত করতে চাই, এই বার্তাটা দিতে চাই। এটাই ২১শে পরিষদের মুখ্য উদ্দেশ্য। ধন্যবাদ। সম্মানিত সাথী মণ্ডলী, চেতনার পথে দ্বিধাহীন অভিযাত্রা ফল উৎসব ও গীতমঞ্জুরি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা একটু আগেই আমাদের চমৎকার সব ফলগুলো দিয়ে আমাদের প্রদর্শনীটা শেষ করেছি। এবারে আমাদের যেই গীতমঞ্জুরি, আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠান শুরু করতে চাই। আমরা আসলে সময়ের মধ্যেই আমাদের অনুষ্ঠান শুরু করব, শেষ করব, এমনটাই আমরা আমাদের মূল অনুষ্ঠান শুরু করছি। শুরুতেই আসছে আজকে ফল উৎসব। কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত লিচুচোর কবিতার কোরাস শুনে আমরা তিনজন শিক্ষার্থী জিসান, দানা এবং আস্থা, ওরা কাজী নজরুল ইসলামের লিচুচোর কবিতার কোরাস নিয়ে মঞ্চে আসছে। অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই ফলগুলোকে চিনতে পারছে। আর এই যে সাংস্কৃতিক একটা মিলন মেলা, এইটাকে আমি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি যে এই ফল উৎসবকে ঘিরে আজকে যারা আমরা একত্রিত হয়েছে আনন্দমুখর পরিবেশে, এই ফল উৎসব না হলে কখনোই এটা সম্ভব ছিল না। ধন্যবাদ।